ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সিরিয়ার বই পড়তেছি। ডক্টর মুস্তাফা সিবাই সিরিয়ান স্কলার ছিলেন, ইউনিভার্সিটি টিচার ছিলেন। উনি কুলিয়াতুশ শরিয়া বা শরিয়া ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেপেলেদের যে সিরিয়ার ক্লাসটা উনি নিতেন, যে লেকচারগুলো দিতেন, সেই লেকচারগুলোই কম্পাইলড হচ্ছে এই বইটা, কম্পাইলড ফর্মে এই বইটা। তো ওই লেকচারের উনি 10টা পর্বে ভাগ করছিলেন, কিন্তু 6টাকে করার পরে, ট্রান্সলেট করার পরে বা 6টাকে নথিবদ্ধ করার আগেই পরে মানে 10টাকে করার আগে উনি মারা গেছেন। তো তারপর মানে স্টুডেন্টরা এই বইটাকে করছেন আর কি, বাকিটুকু কমপ্লিট করছেন বা করছেন। তো এই বইটার নাম হচ্ছে লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাইলাইটস অ্যান্ড লেসন্স। হাইলাইটস মানে বিশেষ বিশেষ জিনিসগুলো, এটা ডিটেলস সিরা না। ডিটেলস সিরা আপনি এরকম মোটা পাবেন, যেগুলা আদিল সালাহের আছে বা হাইকালের আছে, যেগুলো বড় এরকম মোটা, 1000 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা এরকম। এটা হয়তো 200 পৃষ্ঠা ম্যাক্সিমাম। এটা ডিটেলস সিরা না, বাট হাইলাইটগুলো, বিশেষ বিশেষ ঘটনাগুলো। আর যেটা করছেন লেসন্স, এটা উনি আলাদা করে করছেন, মানে শিক্ষাগুলোকে আলাদা করেই করছেন। একটা চ্যাপ্টার পড়লাম আমরা, পড়ার পরে এই চ্যাপ্টারে কী শিখলাম সেটাকে আলাদা করে কম্পেল করছেন। তা আমরা 11টা যুদ্ধ, মানে টোটাল অনেক কটা যুদ্ধ থেকে 11টা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন যে অংশে আছি আমরা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের যুদ্ধগুলা। আমরা তার জন্ম থেকে নিয়ে শুরু করছি সিরাজ, মানে যেহেতু জীবনী, কিন্তু এখন আসছি যুদ্ধ পর্বে। সেখানে থেকে বেছে বেছে চুজ করা 11টা যুদ্ধ আছে এখানে, 11টা বিশেষ যুদ্ধের বর্ণনা আছে। তো আমরা গতদিন আপনার শেষ পড়লাম হলো মুতার যুদ্ধ। আপনারা জানেন যে মুতার যুদ্ধটা আমরা গতদিন দেখছি যে এটা খুব ক্রিটিক্যাল একটা ছিল। অনেক বড় বড় সাহাবীরা মারা গেছেন ওই যুদ্ধে, শহীদ হয়েছেন। এবং ওই যুদ্ধে পরে খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধটা পরে। যাই হোক, আজকে আমরা পড়বো মক্কা বিজয়ের ব্যাপারটা। মক্কা বিজয়ের এইটা হয় রমাদান মাসে হয়, 8ম হিজরির রমাদান মাসে মক্কা বিজয়ের এই এটা যুদ্ধ হয় নাই, বাট যেহেতু কনকোয়েস্ট, যেহেতু অল আউটই ছিল, যা হবে ছিল, যুদ্ধের সম্ভাবনা ছিল, হয় না সেটা, এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত। কিন্তু হইলে এটার জন্য মুসলিমরা প্রিপেয়ার হয়ে গেছিল বা সেই জন্যই গেছিল, সেই হিসাবে সেটাকে যুদ্ধের তালিকাভুক্ত করছেন। তো একটু পানি দিবেন নাকি সাইফুল্লাহ? অনেকক্ষণ কথা হয়েছে। হুদাইবিয়ার সন্ধিতে কতগুলো কন্ডিশন ছিল, যেগুলা প্রাথমিকভাবে মনে হয়েছিল যে মুসলমানদের জন্য পরাজয়ের কারণ, অথবা মুসলমানরা এটা কি বলবো, মানে আন্ডারডগ হয়ে গেল ওদের, বা ওদের কাছে নিচু হয়ে গেল বা হলো। সেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলটিমেটলি মুসলিমদের ফেভারে কাজ করছে। এবং এই জন্য আল্লাহ ওইখান থেকে ফিরে আসার পথে যে আয়াত নাজিল হয়েছে সূরা ফাতের, ওইখানে ফাতহ, যেটা 48 নম্বর সূরা, সেখানে আল্লাহ বলছেন যে তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করছি। এবং অনেক সাহাবীর মনেই সংশয় ছিল যে বিজয় কোন দিক দিয়ে হইলো, কিন্তু সেটা তারা অল্প দিনের ভিতরে বুঝছেন যে আসলে ইসলামের কিন্তু ইসলামের এই ফেজটা কিন্তু ওইখান থেকে শুরু, মানে ইসলাম বিকামিং এ গ্লোবাল পাওয়ার, অথবা ইসলাম বিকামিং কি বলবো, মানে ফিজিক্যাল জিওগ্রাফিক্যাল জিওফিজিক্যাল ইসলামের যে একটা পরিচিতি বা একটা প্রতিষ্ঠা, এখানে সূত্রপাতটা কিন্তু এই সন্ধি থেকে। যাই হোক, আমরা দেখি এখানে একটা ছিল যে একটা চুক্তির একটা ক্লজ ছিল যে আরবরা বলতে যারা আরব ট্রাইব যেগুলো ছিল, আরব বলতে আমরা সাধারণত বেদুইন বোঝাই। এখানে দেখবেন মক্কার লোকরা বলতেছে যে আরব। মক্কার লোক যখন আরব বলতেছে, সে কি আরব না নাকি? সেও আরব, কিন্তু সে আরব বলতে কি বোঝাইতেছে? বেদুইনদের বোঝাইতেছে, যারা নোমাডস তাদেরকে বোঝাচ্ছে। তো তাদের ট্রাইব ছিল, গোত্রে গোত্রে তারা থাকতো একখানে, বা এক জায়গা থেকে আর জায়গায় শিফট করতো গোত্র ওয়াইজ। তো এখানে একটা চুক্তিতে একটা ক্লজ ছিল যে তারা চাইলে আল্লাহ রসুলের সাথে সন্ধি করতে পারবে, আবার চাইলে ওদের সাথেও করতে পারবে, মানে যে কারোর সাথে তারা অ্যালাইন্ড হতে পারবে। এবং অ্যালাইন্ড হওয়া মানে কি, আপনার সাথে আমার ট্রিটি যদি হয়, তাহলে আপনাকে অ্যাটাক করা মানে কিন্তু আমাকে অ্যাটাক করা, এই ধরনের একটা ব্যাপার ছিল তাদের। আর মানে আপনার একটা বিপদে আমি আগে যাবো, বা আপনাকে অ্যাটাক করা মানে আমাকে অ্যাটাক করা, এই ধরনের ব্যাপার ছিল।
তো এইভাবে সেকেন্ডারি সোর্সে তারা ট্রিটিটা ভঙ্গ করলো, মানে সেকেন্ডারি পর্যায়ে তারা কুরাইশরা ট্রিটিটা ভঙ্গ করলো কি করে, এটা আমরা দেখতেছি যে এখানে বানু বাকার বলে একটা ট্রাইব ছিল, তারা কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হলো। আর আরেকটা ট্রাইব ছিল যেটার নাম হচ্ছে খুজা আর কি, আসলে তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের ট্রিটি হয়েছিল বা মানে তাদের সন্ধি হয়েছিল বা অ্যালায়েন্স হয়েছিল যদি বলেন আপনারা, মানে জোটবদ্ধ হয়েছিল তারা। তো ওই এসে বানু বাকার কি করলো, ওই অ্যালাইদের একটা আর কি, একটা ট্রাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যালাই যারা ছিল তাদেরকে অ্যাটাক করে বসলো, মানে বানু বাকার অ্যাটাক করলো ইসেকে আপনার ওই হ্যাঁ ওই খুজা যেটা বললাম তাদেরকে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে ধরেন বেশ কিছু আপনার 20 জনের মতো মানুষকে হত্যা করে ফেললো, মানে ওই ট্রাইবের সেকেন্ড ট্রাইবটার। এবং কুরাইশ কি করলো, তাদেরকে যারা অ্যাটাক করছে তাদেরকে টাকা এবং অস্ত্র দিল। এইখানেই তারা কিন্তু ভঙ্গ করলো, চুক্তির শর্ত ভঙ্গ করে ফেললো। এমন কাউকে টাকা এবং অস্ত্র দিয়ে সাহায্য করলো যারা আপনার এগেনস্টে, মানে আপনার সাথে লাইনের সাথে এগেনস্টে করলো। এটাতে রাসূল ইসলাম খুব কষ্ট পাইছিলেন, খুব রাগ হয়ে গেছিলেন। when the messenger of Allah sallallahu alaihi wasallam heard of that he became very angry and prepared to fight Quraysh। এবং তখন উনি ডিসাইড করলেন যে তারা যেহেতু ট্রিটি ভঙ্গ করছে, সেকেন্ডারি পর্যায়ে হলে ভঙ্গ করছে, তাদেরকে করা, তারা যদি মানি এবং সাপ্লাই না করতো তাইলেও একটা কথা ছিল, তারা এটাকে ইন্ধন যোগাইছে, এখানে ভঙ্গ হয়েছে, সুতরাং উনি ঠিক করলেন যে উনি মক্কা অ্যাটাক করবেন আর কি। এখন ওয়ালাইকুম আসসালাম। এখন এই যে আপনার মক্কা শহরের একটা আছে, আমরা কি বলি, হারাম বলি না, এখানে কতগুলো জিনিস করা যায় না, কতগুলো জিনিস করা উচিত না, কতগুলো জিনিস করা যাবে না, মায়ের পেট এটা সেটা। তখন চিন্তা করতেছিলেন যে এটা মানে হিসাবে আপনার রক্তপাত হবে বা এইসব হবে, মানুষজনই হবে। তো এখন হাবিব ইবন আবি বালতা বদরি সাহাবী একজন, উনি এই খবরটা জেনে, এটা এনে সূরা আয়াত নাযিল হয়েছে আপনি জানেন, এই খবরটা জেনে উনি কি করছেন, ওনার ফ্যামিলি ওখানে ছিল, তাদেরকে সাবধান করার জন্য উনি একজনের মাধ্যমে একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। এটা নিয়ে কোরআনে গল্প আছে বা কোরআনের আয়াত নাযিল হয়েছে। উনি করছেন কি, একটা গোপনে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন মক্কাতে, যাতে ওই ইগুলা মানে তার আত্মীয় স্বজন বা তার যারা ফ্যামিলি আছে তাদেরকে তাদেরকে যাতে জানায় দেওয়া যায়। এই চিঠিটা আলটিমেটলি উদ্ধার করা হলো, একজন মহিলার মাধ্যমে পাঠাইছেন, তাকে সার্চ করা হলো এবং এটা উদ্ধার করা হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। স্বাভাবিকভাবে আপনার যেটা হয় যে এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার কারণ এটা কি, ট্রিজন, এটা কিন্তু বিশ্বাসঘাতকতা। যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে আপনি একটা যুদ্ধে যাবেন, আপনার শত্রুপক্ষকে আপনি জানাই দিলেন যে মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ হবে, আপনি শত্রুপক্ষকে ইনফরমেশন দিলেন, এটা কি ট্রিজন, এটা সোজা কথা। তো ওনাকে নিয়ে আসা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কেন করলেন বা তুমি এটা কেন করছো, মানে ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন। তখন উনি বললেন যে ও মেসেঞ্জার অফ আল্লাহ, বাই আল্লাহ, আই বিলিভ সিনসিয়ারলি ইন আল্লাহ, আমি বিশ্বাসী, আমি আল্লাহ সিনসিয়ারলি বিশ্বাস করি, অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রসুল আমি সিনসিয়ারলি বিশ্বাস করি, অ্যান্ড আই হ্যাভ নট চেঞ্জ, এবং আমি যে মুনাফিক হয়ে গেছি তা না, বাট আই এম এ ম্যান হু হ্যাজ নো রুটস অ্যান্ড নো কিন্সম্যান among the people, and I have a wife and child among them. আমার ওয়াইফ এবং তাদের ভিতরে, মানে এখানে আমার কেউ নাই, ওইখানে আমার সব আর কি, সোজা কথা। So I wanted to do them a favor for the sake of my family. আমি তাদেরকে একটা ফেভার করতে চাইছিলাম, কেন আমার পরিবারের জন্য জেনে নিরাপদ আশ্রয়ে চলে যায় বা চলে যায়, মানে নিরাপদে থাকে। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন যে তার তো যেটা মানে মুনাফিক যেহেতু বা সে যেহেতু বিট্রে করছে তাকে হত্যা করা উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে বদর সাহাবী। এটা কিন্তু একটা অনেক বড় কথা, কিন্তু এটা দিয়ে কি আমরা এখান থেকে শিক্ষা নিব যে বদর সাহাবীদের একটা আলাদা স্ট্যাটাস আছে। আমি যেমন বলি যে সাহাবীদের ক্যাটাগরিগুলো কি, আমরা কি বলি, প্রথমে বলি
খোলাফায়ে রাশিদিন, তারপরে কি বলি আশারা মুবাশশারা, তারপরে বলি বদর সাহাবী। মানে যখন মানে ইসের দিক দিয়ে যায়, পিউরিটির দিক দিয়ে বা আপনার রেসপেক্টের দিক দিয়ে যায়, তখন এইভাবে রেসপেক্ট করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা বললেন যে সে কিন্তু একজন বদর সাহাবী। হি ওয়াজ প্রেজেন্ট ইন বদর and you do not know, it may be that Allah has looked at the people of Badr and said, do what you want, for I have forgiven you. তারা যাই করুক আল্লাহ হয়তো তাদেরকে মাফ করে দিচ্ছেন বা দিবেন, কারণ তাদের একটা আলাদা স্ট্যাটাস ছিল। বদরের দিনটা কী ছিল? বদরের দিনটা জিতলে ইসলাম থাকবে, না জিতলে থাকবে না, এরকম একটা দিন ছিল। আল্লাহ রাসূল এভাবে দোয়া করছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার মানে এই জমিনে আর তোমার কোনো ইবাদত হবে না যদি আজকে আমরা হেরে যাই, সেরকম ব্যাপার ছিল। এই জন্য তাদের একটা আলাদা পজিশন ছিল। দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট আউট ফ্রম মদিনা। এটা যেহেতু আটকায় দেওয়া হলো, চিঠিটা যেভাবে যাইতো, যে নিয়ে যেত তাকে আটকায় দেওয়া হলো, চিঠিটা ওই করে দেওয়া হলো, মানে আর কোনো ই নাই, মানে এটা থেকে কোনো হার্ম নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন অন দ্য 10th day of Ramadan, রমাদানের 10 তারিখে। রামাদানের কিন্তু একটা, রামাদানের যখন ফজিলত বলে তখন কিন্তু এগুলো বলে যে রামাদানের সব ডিসাইসিভ ইগুলো হয়েছে ইসলামের, মক্কা বিজয়, বদর বা আরও হয়েছে। তো যাই হোক, অন দ্য ওয়ে হি ব্রোক হিজ ফাস্ট। যাত্রাপথে উনি কী করলেন? রোজা ভাঙলেন। এবং অনেকেই তার সাথে রোজা ভাঙলেন ডিফিকাল্টির জন্য। When they left Medina, they were 10,000 strong. যখন তারা মদিনা থেকে যাত্রা শুরু করলেন তারা 10,000 ছিলেন সংখ্যায়। On the way, other people from Arab tribes joined them. কিছু বললেন? রাস্তায় অন্যান্যরা জয়েন করলো, যেটা আগে ট্রেডিশন ছিল আর কি, যে ট্রাইবটা ওখানে আছে, এখনও আছে এটা। মানে আপনারাও জার্নি করতে করেন না, ধরেন আপনি ইসে যাবেন, গাজীপুর যাবেন, এখানে উত্তরে যে থাকে তারা বলবেন আচ্ছা ওইখানে গিয়ে হাউস বিল্ডিংয়ের ওইখানে এসে আমার সাথে জড়ো হয়ে আর কি, এরকম ব্যাপার আর কি। তো রাস্তা থেকে আপনার অন্যরা যুক্ত হলেন, একটা জায়গার নাম দিয়েছেন মার আদ জাহরান। The guards of the Messenger of Allah sallallahu alaihi wasallam found Abu Sufyan and 2 others with him. Just accidentally পেয়ে গেছে আর কি, অনেক সময় হয় না যে বাম্পিং ইনটু, শত্রু কিন্তু অ্যাক্সিডেন্টালি ওখানে পেয়ে গেছে, তাকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে আবু সুফিয়ান মুসলমান হয়েছেন, হি বিকেম মুসলিম ওইখানে আর কি, বাইরেই, বিফোর গোয়িং টু তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে whom the prophet had met on the way as he had become Muslim and was migrating to Medina. আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে রাস্তায় দেখা হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানে ইবনে আব্বাসের বাবা, উনি কিন্তু বেশ দেরিতে হয়েছেন, এবং উনি একটা রিজন ছিল যে উনি ওইখানে থাকলে ওইখানকার খবরাখবর ইত্যাদি এই সমস্ত রিজন ছিল। তো ওনার সাথে দেখা হয়েছে, উনি মদিনায় হিজরত করতেছিলেন, ওনাকে নিয়ে আবার ওই দিকে যাত্রা। তখন উনি বলছেন ইসেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আবু সুফিয়ান হচ্ছে এমন একজন লোক যে একটু শসা পছন্দ করে, বুঝছেন না, মানে একটা ইম্পর্টেন্স দিলে পছন্দ করে আর কি, তো তুমি ওরে একটা কিছু দাও, ও মানে হয়। তখন আল্লাহ রাসূল কি বললেন যে তার বাসায়, তার আশ্রয়ে, তার প্রোটেকশনে যারা থাকবে তাদের লাইফের কোনো ক্ষতি হবে না, সিকিউরিটি। এটা ছিল আগের দিন একটা ছিল যে আমানা বলতো আর কি, মানে অমুকের প্রোটেকশনে অমুক আছে, অমুকের প্রোটেকশনে অমুক। তো আল্লাহ রাসূল এটাকে একটা অফিসিয়ালি একটা অফ প্রোটেকশন করে দিলেন আর কি, যে তার এটা হচ্ছে একটা অফিসিয়াল একটা প্রোটেকশনের জায়গা আর যা করে দেন একটু, ঠিক আছে। তো আবু সুফিয়ানের এটা বললেন যে হুয়েভার এন্টার্স দ্য হাউস অফ আবু সুফিয়ান উইল বি সেফ, তাকে এটা বললেন, উনিও খুব খুশি হলেন। আসলে মানে একটা মানুষ মানে শত্রু, এই জন্যই মানে একটা হাদিস আছে না যে এমনভাবে মানে শত্রু এবং মিত্র, শত্রুতা মিত্রতা, ঘৃণা এবং ভালোবাসা কোনোটাই যেন এক্সেসিভ না হয়, কারণ আপনি আজকে যা কালকে কি হবেন এটা কেউ জানে না। আবু সুফিয়ান হচ্ছেন একজন ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল এটার আর কি, যে লোকটা কিভাবে সে শত্রুতা করছে ইসলামের, এবং কিভাবে কিন্তু উনি পরবর্তীতে কি হলেন, ইয়ারমুকের যুদ্ধের সময় কিন্তু উনি ওই জিহাদের র্যাঙ্কে কোরআন তেলাওয়াত করে শোনাইছেন সবাইকে, মানে ওই যে করার জন্য, উজ্জীবিত করার জন্য যেটা করা হয় কাজটা করছেন উনি। তো এটা আসলে মানে আমাদের লাইফেও কিন্তু অনেক চিন্তা করার ব্যাপার আছে, শত্রু এবং মিত্র দুইটার ব্যাপারে। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ভালো না বাসা, দুইটাই যেন হয়। কিন্তু আদারওয়াইজ যদি আমাদের অ্যাফিলিয়েশনটা খুব বেশি কোনো দিকে হয়ে যায়, ঘৃণাও কিন্তু, আমি বলি না আপনাদের একটা গল্প বলছি অনেকবার, যে ঘৃণাও কিন্তু মানুষকে শেষ করে দেয়। টু মাচ অফ ঘৃণা, একটা কজেও টু মাচ অফ ঘৃণা কিন্তু ঠিক না, মানে একটা লাইন আছে, একটা আল্লাহ প্রদত্ত লাইনটা এখানে ফলো করা উচিত। যাই হোক, এখানে তারপরে কি বললেন, এইটা বললেন, আর কি বললেন যে যারা নিজেদের বাসায় থাকবে
যারা মসজিদে থাকবে, মসজিদে বলতে কাবা বা ওই প্রেসেন্টে যারা মসজিদে থাকবে এবং যারা আবু সুফিয়ানের এসে থাকবে তারা সেফ। মানে এই তিনটা জায়গার ভিতরে মানুষকে থাকতে বললেন। আর নাইলে রাস্তাঘাটে পাইলে বোঝা যাবে যে সে হি ওয়ান্টস টু ফেস দ্য আর্মি, বা মুসলমানদেরকে সে চ্যালেঞ্জ করতেছে বা এই করতেছে, এই ধরনের একটা সেন্স ছিল এই ডিক্লারেশনটাতে। তারপর কি হলো, 15 পিপল ওয়ার এক্সক্লুডেড। এই আমানা, এই যে ব্যাপারটা, এখান থেকে 15 জনকে এক্সক্লুড করা হইলো যারা বড় বড় ক্রাইম করছে ইসলামের এগেন্সে। যেমন একজনের কথা আমি আপনাকে বলছিলাম যে ডিফেক্ট করে আসছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ক্রাইব ছিল, অর্থাৎ তার লিখতে ওহী নাজিল হলে সেটা লিখে রাখতো, কিন্তু সেই লোক ডিফেক্ট করে আসছিল, ভেগে চলে আসছিল এসের থেকে, এবং এসে সে আল্লাহ রাসূল সম্বন্ধে খুব আজে বাজে কথা ছড়াই বেড়াইতেছিল। তো এই লোকটা যেমন একজন ছিল যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করতে চান নাই, কিন্তু সে আসছে ঠিকই মাফ চাইতে, বুঝছেন তো। এবং মাফ চাইতে যারা আসছে না, অনেক মানুষ এসে, কেউ এসে আপনার দেখা করতেছে, কেউ বায়াত নিতেছে, কেউ মাফ চাইতেছে, কেউ। তো এই লোকটা এসে তার প্রাণ ভিক্ষা চাইছে বা এই চাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চুপ করেছিলেন। চুপ করে থাকে তা বলছেন যে ঠিক আছে তুমি যাও, মানে তাকে মাফ করে দিয়েছেন আর কি। পরে উনি বলছেন যে উনি অনেকক্ষণ চুপ করার কারণ ছিল উনি চাইতেছিলেন যে কোনো সাহাবী যেন তাকে হত্যা করেন, কারণ তার ক্রাইমটা ওই পর্যায়ে ছিল আর কি। তো যাই হোক, এখানে বলে যে 15 জন এখানে এক্সক্লুড করা হয়েছে যারা এক্সট্রিম ক্রাইম করছে এশিয়ার এগেনস্টে। তাছাড়া মক্কার বাকি সময়ের বেলায় এটা প্রোটেকশনটা ভ্যালিড, যে মসজিদে থাকলে তাকে কেউ কিছু করবে না, নিজের ঘরের ভিতরে তালাবদ্ধ করে থাকলেও কিছু করবে না, আর আবু সুফিয়ানের কাছে থাকলেও কিছু করবে না। এই তিনটা জায়গা করা হয়েছিল আর কি। এরপরে উনি যখন ঢুকলেন তখন উনি মাথাটা নিচু করে, এই মাথাটা নিচু মানুষের কাছে না, এটা আল্লাহর কাছে মাথা নিচু করা, হিউমিলিটি বলি না আমরা, একটা সফট হিউমিলিটি, কৃতজ্ঞতা এবং অধ্যত্ত না আর কি, মানে উদ্ধত্তর উল্টা যেটা আর কি, সেইভাবে তিনি ঢুকলেন। এসে উনি কিসের, এখানে মাউন্ট বলছে, উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে, আমি শিওর না। আমার যতদূর ধারণা এই পার্টিকুলার জায়গায় হয়তো উনি ঘোড়ার পিঠেই ছিলেন, আমার যতদূর মনে পড়ে। অন্য সিরা থেকে এখানে বলে নাই, মাউন্ট বলছে শুধু, যার উপরে উনি বাহন যেটা আর কি। এবং স্যাডেল কথাটা ইউজ করছে, যে স্যাডেল যদি উটেরও থাকে, কিন্তু তারপরেও আমার ধারণা যে এই পার্টিকুলার জার্নিটা তো ঘোড়ার পিছনে ছিল। আমি পরে আপনাদেরকে জানার চেষ্টা করবো, এখানে বলেন নেই। তো যাই হোক, তো মাথাটা নিচু করে ঢুকলেন এমনভাবে যে তার কপালটা স্যাডেলে লেগে যেতেছে। স্যাডেল মানে যেটার উপর বসে আর কি, এই যে ইসের থাকে, চামড়ার বানানো থাকতো আগের দিনে, ইউজুয়ালি ঘোড়ার বেলায় বলে, কিন্তু উটেরও থাকে এক ধরনের বসারই। আচ্ছা, তারপরে আউট অফ গ্র্যাটিটিউড টু আল্লাহ ফর দিস গ্রেট ভিক্টরি। গ্র্যাটিটিউড টু আল্লাহ মানে এটি তো আসলে রক্তপাতবিহীন হলো, আসলে জাস্ট মার্চিং ইন বলতে পারেন আর কি। তাকে কেউ রেজিস্ট করে নাই, বা তাকে কেউ করে নাই, ভয়ই করে নাই, বা রেজিস্ট করতে পারবে না সেই জন্য করে নাই। তারপরে তিনি কি করলেন, যে তাওয়াফ করলেন কাবার চারিদিকে, এবং 360টা মূর্তি কাবার, যেটা উইচ নাম্বার 360, সেগুলা রিমুভ করলেন, বা সেগুলা সরাই ফেললেন, কাবার থেকে ভেঙে ফেললেন, সরাই ফেললেন। দেন হি এন্টার্ড কাবা, তারপর উনি কাবার ঢুকলেন এবং সেখানে 2 রাকাত সালাত পড়লেন। তারপর উনি কাবার দরজায় দাঁড়ালেন। কুরাইশরা তখন অপেক্ষা করে আছে যে কি ঘোষণা আসে। এটা তো স্বাভাবিক কথা, এরকম একটা জিনিসে ধরেন আমাদের স্বাধীনতা, এখানে অবশ্য স্বাধীনতা দেখছে মতো আমি ছাড়া আর কেউ নাই বোধহয়। আমাদের স্বাধীনতার পরে প্রথম 1 দিন 2 দিন, বুঝছেন না, নোম্যান্স ল্যান্ড বলতে গেলে, মানে কি হচ্ছে সবাই উৎসুক, কীভাবে হবে, কি হবে, বা কে ঘোষণা দিবে। আসলে ওই সময় কোনো ছিল না, কোনো সিস্টেম ছিল না। তো ওই রকমই একটা ব্যাপার, যে একটা বিজয়ী আর্মি আসছে, এখন তার মুখ থেকে কি বাইর হবে বা কি বলবেন উনি বললেন যে হে কোরাইশ, আর কি, হে কোরাইশগণ, হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম গোয়িং টু ডু উইথ ইউ, তোমাদের নিয়ে কি করবো মনে করো। তার একটা কারণ হচ্ছে, ইন জেনারেল কি তার ফলোয়ারদেরকে তারা কি করছে, ঘরছাড়া করছে, হত্যা করছে, ঘরছাড়া করছে, অত্যাচার করছে, সম্পদ নিয়ে নিছে, কত কিছু করছে। একজন সাহাবীর গল্প আছে দেখেন, ওই যে বলছে যে কিচ্ছু নিয়ে যেতে পারবা না, হিজরতের একটা গল্প আছে দেখেন, অনেক 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 পয়সা ছিল ওনার, অনেক ছিল, সম্পদ ছিল, কিছু নিয়ে যেতে পারবা না, যেতে পারবা কিছু নিয়ে যেতে পারবা না। তো এরকম অনেক কিছু করছে তারা। তো হ্যাঁ,
হতে পারে, আমি ঠিক নামটা মনে করতে পারতেছি না। এখানেই পড়ছি আমরা তার সম্বন্ধে, যে যখন বলছে যে তুমি যেতে পারো কিন্তু কিছু নিয়ে যেতে পারবে না, এইখানেই কোন একটা অন্য কোন একটা এসে পড়ছি, কিন্তু নামটা আমি 100% শিওর না। তো এখন তখন বলতেছেন যে দে সেড যে তুমি আমাদের একজন ভাইয়ের ছেলে এবং তুমি নিজেও একজন সম্ভ্রান্তই, তুমি নিশ্চয়ই ভালো কিছু করবে আমাদের জন্য। তারা আশাই করছে যে ভালো কিছু করবা, ভালো কিছু করবা, গুড, সেটা কি তারা জানে না। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টুডে আই সে টু ইউ হোয়াট মাই ব্রাদার ইউসুফ সেড বিফোর মি। ইউসুফ যা বলছিল আমার আগে, আমি তোমাদের সেটাই বলবো। ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন? তার ভাইদেরকে উনি মাফ করে দিয়েছিলেন। তার এই ভাই মানে তোমাদের এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই। হি সেড নো রিপ্রোচ অন ইউ দিস ডে, মে আল্লাহ ফরগিভ ইউ। এইটা ছিল ইসের আর কি, ইউসুফ আলাইহিস সালামের কথা, যে আমার কোনো কমপ্লেন নেই, কোনো শিকায়ত নাই তোমাদের এগেনস্টে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন, সেটা। তারপরে কি বলেন লাস্টে? রাসূল বলেন, গো ফর ইউ আর ফ্রি, যাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো, মানে তোমাদের কোনো ব্যাপার নাই আর কি, কোনো হিসাব নাই, কোনো জব দিতে নাই বা কোনো অভিযোগ নাই তোমাদের এগেনস্টে। দেন দ্য পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড আস সাফা। সাফার এখনো যারা যান দেখেন, সাফা মারওয়া এখনো আছে, অন্য ফর্মে আছে হয়তো, সেখানে তাকে বায়াত দেওয়ার জন্য, মুসলিম হিসাবে বায়াত দেওয়ার জন্য। কারণ এখন তো তারা যারা থাকবেন, যারা চলে যাবেন তারা চলে যাবেন, যাওয়ার অপশন ছিল, কিন্তু যারা রয়ে গেছেন তারা এইভাবেই থাকবেন বা এইভাবেই করবেন, মুসলিম হিসাবে একের পরে এক এসে বায়াত দিচ্ছিলেন। তো হি অ্যাকসেপ্টেড দ্য প্লেজেস অফ মেন ফার্স্ট, ছেলেদের বায়াত নিলেন প্রথমে, তারপরে মেয়েদেরকে উনি টাচ করেন নাই বা তাদের হাতে হাত রাখেন নাই। এটা কিন্তু একটা জানার ব্যাপার, কারণ আমাদের দেশে বায়াতের নাম করে পীর ফকিররা অনেক ধরনের করে আর কি। আমাদের আল্লাহ রসুল হাদিস আছে, হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু কখনো কোনো মেয়ের হাতে হাত রেখে বায়াত করেন নাই বা হাতে হাত রাখেন নাই বা টাচ করেন নাই, এটা আছে। যাই হোক, তো এখন একজন আসলেন, একের পর এক আসলেন। এখানে among those who gave the pledge was Hind, the wife of Abu Sufyan. এর ভিতরে হিন্দ ছিলেন আবু সুফিয়ানের ওয়াইফ, who was one of those whom the prophet had said was to be executed on the day of the conquest. ইনি ছিলেন ওই এক্সিকিউশন লিস্টের একজন আর কি, মানে যাদেরকে এক্সিকিউট করা হবে বা যাদেরকে হত্যা করা হবে তাদের একজন ছিলেন। এই 15 জনের লিস্ট বললাম না প্রথমে, বিকজ আমরা উহুদ যুদ্ধের সেই ঘটনার জন্য। যাই হোক, তো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বোঝেন নাই যে সেইভাবে চলে আসবে বা এইভাবে চলে আসছে, কিন্তু যখন চলে আসছে তখন তাকে মাফ করে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাফ করে দিচ্ছেন। এখন আরো স্টোরি আছে যে তাকে কি বলছিলেন, সেটা কি করবে না আপনারা জানেন, যে সেটা এখানে আসে নাই, কিন্তু যে সন্তান হত্যা করবে না, তারপরে চুরি করবে না, তারপরে ব্যভিচার করবে না, এই সমস্ত জিনিসগুলো আসছিল। সেটা ওই বইটাতে আমরা আজকে শান্তিনগরে যেটা পড়বো, ওইখানে ডিটেলস হাদিসগুলো আছে, এটা অন্যভাবে আছে এখানে, যে কি করছিলেন, কি কথা নিয়েছিলেন তার কাছ থেকে। এরপরে কি করলেন, যে জোহরের কাবার ছাদ থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তিনি জোহরের সালাতের করলেন, আজান দিলেন, এবং যে এইখানে মোটামুটিভাবে আপনার ইটা শেষ, মক্কা বিজয়ের ঘটনাটা শেষ। এরপরেরটা আমরা পড়বো ইনশাল্লাহ, আমরা অ্যাটলিস্ট দুইটা পড়বো আজকে। 11টা ব্যাটলের ভিতরে আমরা 10 নম্বরে আসি, এখন 10 নম্বরটা পড়বো আমরা এখন, ব্যাটল অফ হুনাইন। এখানে আপনার রমাদান মাসে আমরা বললাম, আর এই যুদ্ধটা হয় 10ই শাওয়াল, মানে রমাদানের পরের মাসটাই ঈদ হয়। কি শাওয়াল মাসে ঈদ হয় না, শাওয়ালের চাঁদ দেখা যায় বলি না আমরা, ঈদের মানে তো ওইটার 1 তারিখ হচ্ছে ঈদ, তারপরে 10 তারিখে হচ্ছে এই যুদ্ধটা, 8ম হিজরি এখনো আমরা আছি, এবং এরপরে আর একটাই থাকবে 11 নম্বর ইচ্ছে যে তাবুকের যুদ্ধ, সেটা হচ্ছে 9ম হিজরিতে, আরো 1 বছর পরে বা এর পরের বছরটাতে। তো এখানে আপনার কি হলো, হাওয়াজিন এবং সাকিফ দুইটা গোত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখনও কোনো প্ল্যান করেন নাই যে তাদেরকে অ্যাটাক করবেন বা কিছু করবেন। হয়তো তাদের কাছে দাওয়াত পাঠাইতেন বা মানুষ পাঠাইতেন যে তোমরা, যেটি ছিল মুসলিমদের তখনই কিন্তু এই প্র্যাকটিসে চলে আসছে, যে কোনো একটা জায়গায় গেলে তাদেরকে প্রথমে বলবে যে তোমরা
ইসলাম গ্রহণ করো, যদি না করো তাহলে বশ্যতা স্বীকার করো এবং করো ওই যে জিজিয়া বা করের আন্ডারে আসো, আর তা না হলে যুদ্ধের জন্য হয়। এটা তখনই চালু হয়ে গেছে। আমরা দেখছি যে আগেও উনি নিজে না গিয়েও যখন কাউকে পাঠাইছেন এই কথাগুলো বলেই পাঠাইছেন। তো এই দুইটা ট্রাইব যারা অনেক বড় ছিল বা যাদের অনেক প্রতিপত্তি ছিল, তারা চিন্তা করছে যে মক্কা যখন শেষ হয়েছে, মক্কার মেসিম উড হেড টুয়ার্ডস দেম আফটার হি হ্যাড ফিনিশ উইথ মক্কা। মানে তারা অ্যাজিউম করে নিয়েছে যে মক্কা তো শেষ হয়েছে, আমাদের দিকে আসবে, তা আমরা প্রিএমপ্টিভ মেজার নিতে গেছে। তারা প্রিএমপ্টিভ একটা কথা আছে না, যে আমরা আগের থেকেই তাকে মানে পরে এসে আমাদেরকে ধরাচ্ছে, আমরা আগে প্রিএমপ্টিভ মেজার নিতে গেছে আর কি, মানে আমরাই আগে গিয়ে তারা ধরি আর কি, এরকম প্রিপারেশন নিচ্ছে তারা। নিয়ে তারা কি করছে, একজন মানুষ মালিক ইবন আউফ তাকে তাদের লিডার বানাইছে, তাকে আমির বানাইছে। তাকে আমির বানায় তাকে 30 বছর বয়স্ক বলতেছেন এখানে, টাইম ওয়াজ 30 ইয়ার্স। 30 বছর বয়স্ক একজনকে তাদের আমির বানাইছে এবং সে তাদেরকে কমান্ড করছে যে তাদের সাথে সমস্ত সম্পদ, বাচ্চা, গবাদি পশু, মেয়ে সবাইকে নিয়ে যেতে হবে। এটার একটা রিজন ছিল যে দের ইজ নো কামিং ব্যাক, বুঝছেন না? মানুষ কি করে, মানুষ আলটিমেটলি একটা জায়গায় গিয়ে মরে না কেন বা মরতে আগে যায় না কেন, তার একটা বাড়ি থাকে, তার একটা পিছুটান থাকে, তার একটা বাচ্চা থাকে, ঘর থাকে, সম্পদ থাকে। এখানে সব কিছু অন ফুট, মানে এখানে হারা যাবে না। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। যেমন আমাদের যে জিব্রাল্টারের কথা আমরা জানি, জবাল আল তারিক, যে সেই তারিক বলে যে বীর মুসলিম, উনি কী করছেন, উনি জাহাজ জ্বালাই দিয়েছিলেন, পিছনে জাহাজ জ্বালাই দিয়েছিলেন যে দের ইজ নো গোয়িং ব্যাক, তাইলে ইউ হ্যাভ টু গো, শুধু সামনে যাইতে হবে। যাওয়ার এই সেম স্পিরিট কিন্তু এখানে, যে ফিরে যাওয়ার কিছু নাই, সব নিয়ে আসছো এখানে, যে মানে বিজয়ী হইলে এখানেই টিকে গেলা, আর নাইলে সব শেষ। এইভাবে আসছে তারা। তো দ্য নাম্বার অফ দেয়ার ফাইটার্স ইন দিস ব্যাটল ওয়াজ বিটুইন 20 and 30,000, 20 থেকে 30,000 মতো ছিল ফাইটার্স, রাফলি আর কি, এটা কোনো নেই। এই অবস্থা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করলেন যে ঠিক আছে, তাদের সাথে যুদ্ধ করা হবে, যেহেতু তারা আসতেছে বা আসবে। অ্যান্ড এভরিওয়ান ইন মক্কা ওয়েন্ট আউট টু ফাইট। সবাই মক্কা যারা ছিল সবাই গেলেন। হিজ কম্পেনিয়ন্স হু হ্যাড কাম উইথ হিম অ্যান্ড দোজ হু হ্যাড জয়েন্ট হিম সাবসিকুয়েন্টলি অ্যান্ড হু ওয়ার নিউ টু ইসলাম। 3টা গ্রুপ আর কি। একটা হলো যে যারা তার সাথে আসছেন, একটা পথে যারা জয়েন করছেন, আমরা আগে পড়লাম যে পথে জয়েন করছেন এরা। আরেকটা হচ্ছে যারা নতুন ইসলাম গ্রহণ করছেন, অর্থাৎ মক্কায় যারা নতুন ইসলাম গ্রহণ করছেন, তারা তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন তাদেরকে নিয়ে, এবং একটা জায়গা, হুনাইন বলে একটা জায়গা পর্যন্ত গেলেন। ওয়ের হাওয়াজিন অ্যান্ড দেয়ার আলাইজ কেম আউট টু ফাইট দেম, যেখানে হাওয়াজিন এবং তাদের সাথে যারা ছিল সেই ট্রাইবগুলা, যারা গোত্র ছিল অন্যান্য, তারা আসছে এবং টু ফাইট দেম অ্যাট দ্য ব্রেক অফ ডাউন। মানে ওই সময় যুদ্ধগুলো সাধারণত আলো ইসে হইতো, রাত্রে সাধারণত রিট্রিট হইতো যুদ্ধের, মানে যদি কয়েকদিন ধরে চলতো। আমরা সিফিনের যুদ্ধ সম্বন্ধে যখন পড়ছি তখন দেখছি, বা অন্যান্য যুদ্ধ যেগুলো দিনের পর দিন চলতো, রাত্রে রিট্রিট, আবার সকালে শুরু হইতো এরকম। যেহেতু আলোর ব্যবস্থা ছিল না তখন, বা দেখার ব্যবস্থা ছিল না, বা অত স্ট্রং আলো ছিল না তখন, মশাল বা এই ধরনের জিনিস ছিল তখন। দ্য মুসলিমস অ্যাটাক দেম অ্যান্ড দ্য ফ্লেড ডিফিটেড। প্রথমে মুসলিমরা অ্যাটাক করছে এবং তারা হেরে গিয়ে ভাগতে শুরু করছে, মানে ছত্রভঙ্গ হয়ে গেছে। দ্য মুসলিম স্টার্টেড গ্যাদার দ্য ওয়ার বুটি। এই আবারও ওয়ার বুটিটা একটা ফিতনা আর কি এখানেও। মানে এই জিনিসটা বুঝতে হবে, এগুলো কিন্তু আমাদের জন্য লেসন, কিন্তু যে দিন এবং দুনিয়ার প্রতি যখন ইনক্লাইন হবেন তখনই একটা ডিজাস্টার হবে এবং আপনি দিনের পয়েন্ট অফ ভিউতে হারিয়ে যাবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পরে যাদেরকে ছেড়ে দিলেন মুক্তিপণের বিনিময়ে, তাদের ব্যাপারে আল্লাহ কি বললেন কোরআনে, যে তোমরা দুনিয়াই চাইলা, মানে মুক্তিপণ নিলা। আল্লাহ চাইছিলেন অন্যটা, মানে আল্লাহ চাইছিলেন যে তাদেরকে শেষ করে দেওয়া হোক, যাতে মুসলিমদের শত্রু কমে যায়। কিন্তু তোমরা শেষ পর্যন্ত দুনিয়ায় চুজ করলে, যে তাদের বিনিময়ে টাকা আসবে কিছু, বা মানে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইখলাস আল্লাহ মানুষকেও আল্লাহ মানে এইভাবে বলতেছেন, যে এইটাকে দুনিয়া দেখাচ্ছেন, যে যুদ্ধের থেকে যে একটু বা মুক্তিপণ থেকে যে পয়সা আসবে। সেখানে এই বটি মানে কি, বেসিক্যালি দুনিয়া। তো এখানে যখন ঝাঁপায় পড়লো তখনই কিন্তু ডিজাস্টারটা আসলো, সেম জিনিস, ওদের যুদ্ধের মতোই অনেকটা জিনিসটা আর কি। তো কী বললেন যে অ্যাটাক দ্য, এরপরে কি, দ্য মুসলিম স্টার্টেড টু গ্যাদার দ্য ওয়ার বটি অ্যান্ড মুশরিকুন অ্যাটাক দেম উইথ অ্যারোজ। তীর ছুড়ে তাদেরকে অ্যাটাক করলো। অ্যান্ড দে স্ক্যাটার্ড
ইন অল ডিরেকশনস। তখন কি হলো, ছত্রভঙ্গ হয়ে গেল। কারণ বুটিতে যখন গেছেন আপনি, আপনার মাথায় যুদ্ধ নেই কিন্তু, তাই না? যুদ্ধে যে একটা অ্যালার্টনেস থাকে, যুদ্ধে যে একটা প্রিপারেশন থাকে, যুদ্ধে যে একটা ফিয়ার্সনেস থাকে, সেটা নাই কিন্তু আপনার মাথায়। হঠাৎ করে আপনার উপর তীর আসছে, আপনারা জানেন না কী করতে হবে, দৌড়াইতেছেন শুধু, বুঝছেন না? তো কী হয়েছে যে অনেকে, দ্য পিপল অফ মেক্কা অ্যান্ড দ্য নিউ মুসলিমস ফ্লেড। মক্কার এবং নতুন মুসলমান যারা, তারা অনেকে পালাই গেছে, জীবন নিয়ে পালাই গেছে, সোজা কথা, বা ছত্রভঙ্গ হয়ে গেছে। বাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিমেইনড স্টেডফাস্ট অন হিজ মিউল। এখানে আমরা পেলাম খচ্চরের উপরে ছিলেন উনি, ওইখানে কিন্তু ওইটা বলে নাই, মাউন্ট বলছে শুধু। সেইং, উনি বললেন, ঘোষণা করলেন, আই এম দ্য প্রফেট অ্যান্ড নো লাই, আই এম দ্য সন অফ আব্দুল মুতালেব। মানে আমি নবী, এবং এটা কোনো মিথ্যা কথা না, এবং আমি আব্দুল মুতালিবের বংশধর। মিনস দুই সাইডটাই বললেন আর কি, মানে আই এম হিয়ার, আই এম স্ট্যান্ডিং, সোজা কথা, আমি আছি। এই সময় একটা রিউমার ছড়াই গেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের একটা রিউমার ছড়াই গেছিল। আপনারা জানেন এটা খুব ট্রিমেন্ডাস এফেক্ট, যে কোনো ইসে, বিশেষ করে তখনকার দিনে যে সম্মুখ যুদ্ধগুলো হইতো যেভাবে, সেখানে নাম্বার 1 ম্যান ডাইং মানে কিন্তু একটা বিশাল এফেক্ট। আর নবীর মতো কেউ তো আর এক্সট্রা ডাইমেনশন আছে এটার, এই কথাটার বা ইসের। সো মেনি অফ দেম থ্রু ডাউন দেয়ার ওয়েপন্স। অনেকে কিন্তু অস্ত্র ছেড়েই দিচ্ছেন, মানে আর যুদ্ধ করবে না, যুদ্ধ করে কী হবে আর, এই ডিসপেয়ার, হতাশ হয়ে অনেকেই যুদ্ধ করার, মানে এগুলো তার ছুঁড়ে ফেলে দেওয়া বোঝাচ্ছে না, মানে অস্ত্রবিরতি, মানে তারা যুদ্ধের ইন্টারেস্টেড না, বিকজ নবী তো মারাই গেছে। বাট এ গ্রুপ অফ মুহাজিরিন অ্যান্ড আনসার স্টুড ফার্ম অ্যারাউন্ড হিম। মুহাজির আনসারদের অনেকেই তার চারিদিকে শক্তভাবে দাঁড়াইলেন। এখানে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধুলি পড়ে বোধহয় করে দিছিলেন, এইখানে এই ঘটনাটা আসে নাই এই যুদ্ধে, যদ্দূর আমার মনে পড়ে। অ্যান্ড আল আব্বাস মানে ইবনে আব্বাসের বাবা, চাচা আব্বাস আর কি, ইসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হু হ্যাড এ লাউড ভয়েস, যার ভয়েসটা অনেক ছিল। এটা কিন্তু ওই দিনের একটা ছিল, এখনও আছে এটা গুণ। কিন্তু আর্মিতে কিন্তু প্যারেড কমান্ড করে কারা, যারা ভয়েসটা ওইরকম। প্যারেডের সময় তার মাইক্রোফোন থাকে না, প্যারেড কমান্ড করে না, এই যে সেগুলাতে আপনার এই যে চিৎকার করে করে একদম পুরা বিশাল একটা মাঠ ধরেন আপনার ইসে শুনবে, এই যে 26শে মার্চ এবং বিজয় দিবসে যেগুলো করে, অন্য আলাদা ভয়েস থাকে, আলাদা থাকে এগুলা। তো সেরকম ছিলেন আব্বাস। উনি মুসলমানদের ডাকতে শুরু করলেন এবং বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, বেঁচে আছেন। সো দোজ হু হ্যাড রান অ্যাওয়ে, যারা চলে গেছিল তারা আবার আসতে শুরু করলো, এবং আস্তে আস্তে সংখ্যাটা বাড়লো। তারপরে কি হলো, এখন মুসলিমরা আবার মুশরিকদের পেছনে ধাওয়া করলো বা তাদেরকে অ্যাটাক করলো, কিলিং অ্যান্ড টেকিং প্রিজনার্স এ হিউজ অ্যামাউন্ট অফ বটি। এইখানে কিন্তু বিশাল একটা হয়েছিল, কারণ তারা তাদের সব কিছু নিয়ে চলে আসছিল। সেটা বিশাল একটা প্রাপ্তি, মানে ওই সমস্ত নোমাডিক ট্রাইব বা ওই সমস্ত লাইফের জন্য এগুলো অনেক বড় জিনিস। কিন্তু আপনার মনে হচ্ছে একটা ছাগল কি ম্যাটার করে, বুঝছেন না? একটা উট কি ম্যাটার করে, তাই না? আমাদের কাছে ছাগল কি, দোকানে গেলে তো পাওয়া যায়, কিন্তু এখানে তো ব্যাপারটা তা না। আপনারা যারা কেউ আফ্রিকায় গেছেন নাকি, এখানে কেউ, তুমি তো গেছেন নিশ্চয়ই। আফ্রিকায় গেলে বোঝা যায় যে মানি ক্যানট বাই থিং, টাকা আছে কিন্তু জিনিস নাই। আমি নাইজেরিয়ায় গিয়ে প্রথম ফিল করলাম টাকার ছড়াছড়ি, মানে ইউ কনভার্ট ইন ডলার, $600 জামা কিনতেছো, $70, $80, $90, $100 দিয়ে জামা কিনতেছো। নাইজেরিয়ার একটু ইসে যায়, কারণ জিনিস নেই, টাকা নিয়ে বসে আছে, জিনিস নেই। এটাও কিন্তু একটা সিচুয়েশন। কিন্তু ওই সব জায়গায় গেলে বোঝা যায় যে তাহলে তো সারা দুনিয়ার টাকা দিয়ে তুমি পানি কিনতে পারবা না। আমার পানি আসে, থাকলে আসে, নাহলে নাই তোমার কাছে, এরকম ব্যাপার। তো এইরকম সোসাইটিতে আমরা যেখানে থাকি, এর মধ্যে টাকা থাকলে দোকানে গিয়ে কিনে ফেলতে হইলো ছাগল একটা, বুঝছেন না? ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে এই বুটির ভিতরে হিউজ অ্যামাউন্ট অফ দোজ হার্টস ওয়্যার টু বি সফটেন্ড। যারা নতুন ইসলামে আসছেন, এখানে আবু সুফিয়ানের কথা আসছে আর কি, অন্য সিরাতে আসছে যে যারা নতুন ইসলামে আসছেন তাদের মনটা এখনো বসে নাই, তারা হয়তো পিছু টান আছে বা চিন্তা করছেন কি করলাম না, মানে এখনো তারা ইসলামে, তাদের অন্তরটা যেন নরম হয়, তারা যেন কমফোর্ট লাভ করে বা করে, সেই জন্য তাদেরকে কি করলেন, মানে নতুন মুসলিমদেরকে উনি অনেকেই দিলেন, মানে বুটি। এখানে আসে নেই, বাট গল্প আছে যে ওই আনসার সাহাবীরা একটু মন খারাপ করছেন যে তারা এত পথ আসলেন তার সাথে, আর সব দিয়ে গেলেন উনি ওই আবু সুফিয়ান বা ওই ধরনের ইকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা তো নবীকে নিয়ে যেতেছো, তোমরা কি ক্যাটেলকে প্রেফার করতে, নবীর মানে তোমরা তো নবীকে নিয়ে যেতেছো, তো কোথায় ক্যাটেল মানে কতগুলো গবাদি পশু নিয়ে যেতেছে। তখন ওনারা খুব লজ্জা পাইছিলেন, এই গল্পটা আসে আর কি এসে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো
মক্কা বিজয় করে ওখানে থেকে যাবেন, এটাও কারো কারো একটা ভয় ছিল, কিছু কিছু আনসারি সাহাবীদের ভয় ছিল। এখন তো ওনার দেশ ওনার হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেন নাই। মানে ওই যে লয়ালিটিটা বা ওই যে ইটা ছিল তাদের প্রতি, মানে তারা তাকে জায়গা দিছে একদিন, তারা তাকে দুঃসময়ই করছে, সেটা উনি ঠিক মতোই পে ব্যাক করছেন। এবং শেষ পর্যন্ত উনি বেঁচে থাকতে তো মদিনাই ছিল ক্যাপিটাল অফ ইসলাম, বা অনেক পরবর্তী 2 খলিফার সময় বা 3 খলিফার সময় ছিল আর কি, তারপর 4th খলিফা এটাকে শিফট করলেন আর কি। তাদের সময় পর্যন্ত মদিনাই ছিল ক্যাপিটাল অফ ইসলাম। যাই হোক, আপনার এরপরে এখানে সূরা তাওবার 25-26 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। He did not give anything to the answer because he was confident that their faith and the sincerity of their Islam, মানে উনি আনসার দিতে এমন কিছু দেন, এটাই আর কি বলছেন উনি। তো আয়াতটা বলতেছেন যে এখানে সূরা তাওবার 25-26 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন truly Allah has given you victory on many battlefields and on the day of Hunain, পার্টিকুলারলি হুনাইনের যুদ্ধের কথা বললেন, অনেক যুদ্ধে আল্লাহ তোমাকে বিজয় দিচ্ছেন এবং হুনাইনও দিচ্ছেন। when you rejoiced at your great number, অনেক নাম্বার বেশিতে তোমরা খুব কমপ্লেসেন্ট ছিলা। এটা কিন্তু আমাদেরও হয়, আমাদের ছেলে পেলে বেশি হইলে, টাকা পয়সা বেশি হইলে আমরা মনে করি দুনিয়ার কেউ আমাদের আর কিছু করতে পারবে না। দেখতেছেন তো দেশের অবস্থা কি, মানে আমাদের দেশে যারা একটা সাধারণ একটা ধরেন ইউএনও চেয়ারম্যান, ইউএনও বলে না কি, উপজেলা নির্বাহী কি বলে না, একটা কর্মকর্তা তো গভর্নমেন্টের, আর ওই সেটটা কি বলে, উপজেলার চেয়ারম্যান বলে, ওই ইলেক্টেড যে আর কি। তাহলে দেখেন আপনি তার সাথে মানে তার গরমে আপনি টিকতে পারবেন না যদি দেখেন আর কি। এটা মানুষের স্বাভাবিকভাবে হয়, মানুষ এগুলোর উপর কাউন্ট করতে শুরু করে, তারপরে কি হয়, কোনো আর থাকে না আপনার। একটা সময় আসে, আনিসুলকের কথা শুনে খুব খারাপ লাগলো। আনিসুলক তো তার এই আমার শালীর বাসাতে তার উল্টা বাসাটা কি বিশাল ব্যাপার করছে, মানে কি বলবো, লিভিং বেস্ট বলতে পারেন এই জায়গাতে আর কি। গিয়ে দেখেছেন একদিন, এবং সুন্দরও করছে জায়গাটাকে। আনিসুলক কিন্তু ঢাকা উত্তরের পার্টিকুলারলি বনানী এবং উত্তরা কিন্তু হ্যাজ বিকাম এ ডিফারেন্ট চেহারা, একদম ড্রেনেজ ফেনেজ কইরা মানে অন্যরকম সব থাকলো আর কি। মানে ইজ নট দ্যাট এইজেড অলসো, মানে দেখে তো মনে হচ্ছে খুব অ্যাজাইল একজন মানুষ না। কেউ বলতেছে যে উনি নাকি 48 ঘন্টা আগেই মারা গেছেন, এটা নাকি মিডিয়া জানায়নি। আমি আজকে সকালে দেখলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখা দিছে আর কি, মানে কনফার্ম যে মারা গেছেন। তার আগে পর্যন্ত ওই মাহমুদুর রহমান মান্না একটা স্ট্যাটাস দিয়েছিল, দিয়ে আবার মাফ চাইছে, যে আগে বলছিল আর কি মরে গেছে। হ্যাঁ, ওইটা কারেক্ট ছিল, এখন তো বলছে যে কারেক্ট ছিল, কিন্তু দিয়ে আবার মাফ চাইছে, কেন আর কেউ বলতেছে না, বা অন্যরা ফ্যামিলি ডিনাই করছে বা করছে। ওইখানের মধ্যে একবার নিয়ে গেছে হয়তো আইসিইউতে বা কিছু। ওই সময় তো আমাদের দেশ তো মরে গেলেও অনেকক্ষণ বাতাস চালায় রাখে, আমাদের শোনেন না বড় লোকদের হসপিটালগুলোয় হয়তো ওইরকম চালায় রাখছিল। যাই হোক, গেছেন আল্লাহ। যেটা বলতেছি যে এইটাই আর কি, যে উনি একা না, আমার বেলায় তাই, আপনার বেলায় তাই। আমি কি এখানে আসার আগে চিন্তা করে আসছি যে আর ফিরে নাও যেতে পারি? আমি তো চিন্তা করি যে আমার ওয়াইফ যে বাইরে গেল, আমি তো বলি নাই যে কে কত পায় আমার কাছে, আমি কত পাই বলি নাই, কারণ কি আমি তো আসি যাইতেছি তো বাসায়, সবাই এরকমই মনে করে। এবং যার যত প্রতিপত্তি থাকে, যার যত নাম্বার থাকে, যার যত টাকা পয়সা থাকে, সে মনে করে আরও বেশি মনে করে যে আমার কে কি করবে। এটাই আল্লাহ বলতেছে যে তোমরা ইউ রিজয়েস ইউর নাম্বার, তোমরা নাম্বার দিকে খুব খুশি ছিলা, যে নাম্বারে আর কি করবে আমাদের, আমরা অনেক এখন। তারপর কি বলতেছেন, বাট ইট availed you not, and the earth vast as it is was strained for you, কিন্তু এটা তোমাদের কোনো কাজে আসে নাই। এবং দুনিয়াটা তো প্রশস্ত, কিন্তু তোমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছিল। তোমাদের সংকীর্ণ হওয়া মানে কি, আপনার অস্বস্তি, আপনি শ্বাস নিতে পারতেছেন না। সংকীর্ণ কথার মিনিংটা এটা, আপনার মনে হচ্ছে যে আপনার জায়গা নাই দুনিয়াতে। আসলে দুনিয়া কত বড়, আল্লাহর দুনিয়া কত বড় না, আল্লাহ এটা বলতেছেন। এটা একটা অ্যারাবিক এক্সপ্রেশন, আমি যেটা বুঝি, সংকীর্ণ হয়ে আসে দুনিয়াটা। ওই যে এসে আসছে যে 3 জন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যান নাই, তাদের বর্ণনা থেকে আল্লাহ বলছেন না যে এই তবাতে আছে, যে অন্যত্র আছে আর কি। তারপরে কি বলতেছেন, দেন ইউ টার্ন ব্যাক ইন ফাইট, তারপরে তোমরা ঘুরে দাঁড়াইছো। দেন আল্লাহ ডিড সেন্ড ডাউন হিজ সাকিনা, সাকিনা মানে হচ্ছে প্রশান্তি। হ্যাঁ, প্রশান্তি, সাকিনা মানে হচ্ছে প্রশান্তি। আল্লাহ তার প্রশান্তি করলেন, মনে শান্তি আসা, মন কাম ডাউন করা, কুল করা, অনেক মাল্টিপল ইউজ আছে এই শব্দর। এটার রুট হচ্ছে যেখানে মানুষ থাকে, নিজের বাসা যেটা, সেখান থেকে আসছে। বাসাটা থেকে মানুষ কি সবচেয়ে কমফোর্টেবল থাকে, কিন্তু
এই মানে মানে সেন্সটা আসছে ওইখান থেকে। আরবি শব্দ দেখবেন প্রত্যেকটা শব্দের পাশে আবার একটা স্টোরি আসছে, বুঝছেন না? তো এটা আছে যে মানে কোথায় থাকো বলতে এই ওয়ার্ডটা ইউজ করবে আর কি। তারপরে সাকিনা শব্দটা ওইখান থেকে আসছে, যাই হোক। অ্যান্ড দ্য বিলিভার্স অ্যান্ড সেন্ড ডাউন ফোর্সেস ব্র্যাকেটে এঞ্জেলস উইচ ইউ স নট, যেটা তোমরা দেখো নাই, সেরকম ফেরেশতা করে আসছেন, মানে পাঠাইছেন। অ্যান্ড পানিশ দ্য ডিসবিলিভার্স, এবং তাদেরকে পানিশ করছেন। সাচ ইজ দ্য রিকম্পেন্স অফ ডিসবিলিভার্স, এবং এটাই হচ্ছে অবিশ্বাসীদের জন্য তাদের প্রাপ্য যেটা। দিস ওয়াজ দ্য লাস্ট মেজর ব্যাটল বিটুইন ইসলাম অ্যান্ড দ্য মুশরিকিন। এটাই ছিল মুশরিকদের সাথে শেষ বড় যুদ্ধ। এরপরে আর মুশরিকদের সাথে কোনো যুদ্ধ হয়নি। পরবর্তী যেটা হয়েছে এটা খ্রিশ্চানদের সাথে হয়েছে, আহলে কিতাবদের সাথে হয়েছে, যে বা ওটা যুদ্ধ হয় নাই, মানে জাস্ট গোয়িং আউট ছিল এটা। তারপরে সেটা মানে মুশরিকদের সাথে ছিল না, তাবুকের যুদ্ধ। সুন আফটার দ্যাট দ্য আরবস ডিস্ট্রয়েড দ্য আইডলস অ্যান্ড এন্টার্ড ইসলাম, এবং এটার পরে কী করলো, আরবরা তাদের মূর্তি টুর্তি করে দিল, এবং এনমাস আর কি, এনমাস মানে বালকে ইসলামের ভিতরে প্রবেশ করলো আর কি। এরপরে তাবুকের এটা নয়, আমরা এটা পড়বো না আজকে, যাই হোক। এটা ক্যাম্পেন অফ হার্ডশিপ বলা হয়েছে এটাকে। এটা রজব মাসে ছিল, 9 হিজরির রজব মাসে, পরের হিজরির রজব মাসে ছিল। এই খুব গরম ছিল, এটা অনেক ব্যাপার ছিল আর কি, যে এনাফ মাউন্ট ছিল না, এনাফ ঘোড়া ছিল না, অনেকে পায়ে হেঁটে গেছেন, অনেকে জুতা ছিল না, তারা জুতার জায়গায় আপনার কি বলে বস্তা পেঁচায় দিয়ে গেছেন ইত্যাদি। আমরা এটা আজকে আর পড়বো না। আজকে যেটুকু আমাদের মিটিং ছিল, বা অনেক ভাইরা আগে আসছেন, সকাল 9টায় আসছেন। তো আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা সব। আর যদি খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার। আমরা যে শুনলাম তার ভিতর শিক্ষা যা আছে, আমরা চেষ্টা করবো এটাকে ধারণ করতে এবং বাড়ি নিয়ে যেতে। এখানে প্রত্যেকটা জিনিসের ভিতর শিক্ষা জিনিস থাকে। আজকের ভিতরে অনেক কিছু, অনেক কিছু ছোটো ছোটো কথা, কিন্তু অনেক কিছু থাকে যেটা একটা লাইন মনে রাখলে তো আপনার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরেন এই যে হোর্ডিংয়ের ব্যাপারটা, বা সংখ্যার ব্যাপারটা, বা সম্পদের ব্যাপারটা যেটা বললাম। হ্যাঁ, ঠিক আছে, আমি আমাকে খাইতে না করেন নাই, উপাস থাকতে বলেন নাই, বিল্ডিং একটা ঘরে থাকবো, বিল্ডিং না মানে একটা ঘর, সেটা না করেন নাই, কিন্তু তারপরে যে আমরা হোর্ড করতে থাকি, জড়ো করতে থাকি, এটা শেষ কোথায়? এটা অনেক সময় এটা শেষ নাই কোনো। তো আমরা আসলে যা শুনলাম তার উপর আমল করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।